আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা? কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমার এখানে রাতের ১২টা ১ বাজে। তো আমি আজকে সারাদিন আসলে ব্যস্ত ছিলাম, কিন্তু তারপরও আপনাদের জন্য ভিডিওটা রেকর্ড করতে চলে আসছি। আপনারা অনেক বেশি প্রশ্ন করেছিলেন যে স্টাডি পুলে ডকুমেন্ট সেল করার জন্য কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করবেন, এবং আজকের এই ভিডিওটাতে আমি চেষ্টা করব আপনাদেরকে সেটাই দেখাইতে যে স্টাডি পুলে আপনি ঘরে বসে কিভাবে আপনার ডকুমেন্টটা ক্রিয়েট করবেন। যদিও আমরা বেশিরভাগ মানুষই স্টুডেন্ট না এখন, সো আমাদের হাতে আসলে আমাদের পড়াশোনার সময়কার কোনো ডকুমেন্ট থাকে না, বা না থাকাটাই খুবই স্বাভাবিক। তাই আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে আপনারা আপনাদের স্টুডেন্ট ডকুমেন্টটা ক্রিয়েট করতে পারবেন। আর এই ভিডিওটাকে আমি ৩টা ভাগে ভাগ করার চেষ্টা করেছি। প্রথমত আমি প্রথমেই আপনাদেরকে স্টাডি পুল ওয়েবসাইটের সম্পর্কে কিছু ব্যাপার একটু দেখানোর চেষ্টা করব। দ্বিতীয়ত ওখান থেকে আপনাদের যেই ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট, কি ধরনের ডকুমেন্ট আপনি ওখানে আপলোড করতে পারবেন, কি ধরনের ডকুমেন্ট আপলোড করতে পারবেন না, সেই রিকোয়ারমেন্টটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে দেখাবো কিভাবে আপনি ডকুমেন্টটা ক্রিয়েট করবেন, আর সর্বশেষে দেখাবো কিভাবে একটা ডকুমেন্ট থেকে ৪ থেকে ৫টা ডকুমেন্টও আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং পরবর্তী সর্বশেষ অপশনে, এটা হচ্ছে অ্যাডিশনাল বলতে পারেন, ওখানে আমি দেখাবো যে কিভাবে আপনারা ডকুমেন্টটাকে আপলোড দিবেন। সো এই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে রাখতে হবে, নয়তোবা কিন্তু অনেক ভিডিওর মাঝখানে বা অনেক পোস্টের মাঝখানে এটা হারিয়ে যাবে, পরে আর খুঁজে পাবেন না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। এই মুহূর্তে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টাডি পুল এর ওয়েবসাইটটা আমি ওপেন করেছি। তো এই ওয়েবসাইটের সবচেয়ে দেখতে পাচ্ছেন যে একদম ডান দিকের কোণায় আছে হচ্ছে সাইন আপ অপশন এবং লগ ইন অপশন। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে। আর একটু যদি আমরা নিচে আসি তাহলে এখানে আমরা আরো কিছু ইনফরমেশন দেখতে পাবো। এই যে ফিচার ডকুমেন্ট, কিছু ডকুমেন্ট এখানে ফিচার করা আছে। সো ডকুমেন্ট কিরকম হবে সেই সম্পর্কে অনেক কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার মাউস আমি যেখানে রেখেছি, বিজনেস, হিউম্যানিটিস, ম্যাথমেটিক্স, প্রোগ্রামিং, সায়েন্স, রাইটিং, এগুলো হচ্ছে মূলত ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলোতেই আপনি এখানে আপনার ডকুমেন্ট সেল করতে পারবেন। যদি আমি বিজনেসটাকে ওপেন করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সাবজেক্ট দেওয়া। আপনি এই যে কোনো টপিকের উপর ভিত্তি করে যত ইচ্ছা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং যত ইচ্ছা ডকুমেন্ট আপনি চাইলে এখানে আপলোড দিতে পারবেন। হিউম্যানিটিস, এখানেও সেম প্রচুর পরিমাণে ডকুমেন্ট আছে, ম্যাথমেটিক্সেও সেম, প্রোগ্রামিংও সেম, সায়েন্সেও সেম। সো আপনি যেই ডিপার্টমেন্ট বা যেই ব্যাকগ্রাউন্ডের মানুষই হন না কেন, আপনার জন্য অ্যাভেলেবেল অপশন এখানে আছে। এমনটা অবশ্যই না যে আপনি সায়েন্সের স্টুডেন্ট বলে আপনি বিজনেসের কোনো ডকুমেন্ট আপলোড দিতে পারবেন না, বা কিছু আপনি অবশ্যই আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আসুন আমরা এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা দেখবো। সো আমরা চলে আসবো সাইন আপ অপশনে। সাইন আপ অপশন থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ইমেল দিতে হবে এবং আপনার ইউজার নেম, পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটা অপশন কিন্তু চোখে পড়বে আপনাদের, যে আই ওয়ান্ট টু টিউটর অন স্টাডি পুল। এই অপশনটা হচ্ছে শুধুমাত্র যারা সার্টিফাইড বা অ্যাকচুয়ালি শিক্ষক তাদের জন্য, এবং আপনি যদি এভাবে এটা ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে অনেক কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হতে পারে। দাঁড়ান এটাকে ওপেন করি। বিকেম এ টিউটরের জন্য আপনাকে ইনফরমেশনগুলো দেওয়ার পর যদি আপনি ওকে, এখানে আরেকটা ব্যাপার আসছে যে আই এম হিয়ার টু গেট হোমওয়ার্ক হেল্প। সো এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য অ্যাকচুয়ালি। সো যদি আপনি টিচার হিসেবে যেতে চান সেক্ষেত্রে আমি একবার ট্রাই করেছিলাম অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট করার পর। সেক্ষেত্রে আমাকে কিছু ইনফরমেশন ওরা চাচ্ছিল, যেমন হচ্ছে আমি কোথায় পড়াই, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কিছু অনেক কিছু অ্যাডিশনাল ইনফরমেশন ওরা চায়। সো আপনি যদি টিচার না হন এবং অনলাইনে যদি আপনার পড়াশোনা করানোর বা স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে এটা আপনার জন্য একেবারেই প্রয়োজন নেই। সো আপনি এখানে গুগল ইউজ করে অথবা আলাদাভাবে ফেসবুকের মাধ্যমে চাইলে এখানে লগ ইন করতে পারবেন। সো এই মুহূর্তে আমি আর এখানে নতুন করে অ্যাকাউন্ট করবো না, যেহেতু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। সো আমি এখন সরাসরি আমার অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করবো। ওকে, সো এই মুহূর্তে আমি লগ ইন করেছি হচ্ছে আমার অ্যাকাউন্টে, এবং এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের অবশ্যই চোখে পড়বে সেটা হচ্ছে টপ আর্নার্স, যারা এখান থেকে সর্বোচ্চ ইনকাম করেছে। এবং একটা জিনিস যদি আপনি খেয়াল করেন যে এইখানে কারণ কিন্তু অরিজিনাল নাম নাই। এখানে কেউ, যারাই এখান থেকে ইনকাম করছে তারা কেউ তাদের অ্যাকচুয়াল নামটা দেয় নেই। যেমন হচ্ছে কি রায়ান টপ টিউটর, প্রফেসর আলফ্রেড,
ডি রাউচার। সো আপনাকে আপনার অ্যাকচুয়াল নাম ইউজ করতে হবে না, আপনি চাইলে যে কোনো ধরনের নাম ব্যবহার করতে পারেন। মনে করেন প্রফেসর এক্স দিয়ে দিলেন বা প্রফেসর এক্স ওয়াই জেড এরকম নাম দিলেও চলবে, সেটা ওদের কাছে আসলে খুব একটা ম্যাটার করে না। এর পরবর্তীতে আসেন, এখানে আছে হোয়াট টু আপলোড, আপনি কি আপলোড দিতে পারবেন সেই ব্যাপারটা এখানে দেখানো হচ্ছে। প্রথমত হচ্ছে কুইজ এবং এক্সাম প্রিপারেশনের ডকুমেন্টস, যেমন হচ্ছে ধরেন এমসিকিউ কোশ্চেন্স বা এই ধরনের ব্যাপারগুলো এখানে আপলোড দিতে পারবেন। ওল্ড অ্যাসাইনমেন্টস, পাস্ট হোমওয়ার্ক, প্রজেক্ট রিপোর্ট, প্রেজেন্টেশনস, পেপার এটসেট্রা, এগুলো আপনারা এখানে আপলোড দিতে পারবেন। এরপর হচ্ছে ক্লাস নোট দিতে পারবেন এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট, মানে আপনি যদি বাঙালি হন তাহলে বাংলা ডকুমেন্ট দিতে পারবেন, আপনি যদি স্প্যানিশ হন সেগুলো দিতে পারবেন, আপনি যদি ফ্রেঞ্চ হন ফ্রেঞ্চ দিতে পারবেন, আপনি ইংলিশের কিছু জানলে আপনি ইংলিশ দিতে পারবেন। সো সবকিছু আপনি এখান থেকে আপলোড দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি 45টা ডকুমেন্ট সাবমিট করেছিলাম এবং আমার 45টা ডকুমেন্টই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আর আরো একটা ব্যাপার হচ্ছে আপলোড ইউর ডকুমেন্ট টু আর্ন আপ টু $10 পার ডকুমেন্ট ভিউড, মানে যতবার আমি ডকুমেন্ট আপলোড দিব যখন এটা ভিউ হবে, কেউ দেখবে, মানে এটা কিনতে হবে না কাউকে, শুধুমাত্র দেখলেই হবে, দেখলে আমি $10 করে পাবো। এখানে একটা প্রো টিপ দেওয়া আছে, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। ওকে, এরপরে নিচে আসুন, হাউ ইট ওয়ার্কস, আপনি এটাকে আপলোড দিবেন কিভাবে সেটা দেখানো দেওয়া আছে। আর এরপরে হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে ডকুমেন্টের ধরন, কি ধরনের ডকুমেন্ট আপনি আপলোড দিবেন, কি ধরনের ডকুমেন্ট আপলোড দিবেন না। প্রথমেই দেখুন এসে ড্রাফট, এ স্ট্রং কন্টেন্ট উইথ গুড গ্রামার অ্যান্ড রেফারেন্সেস, আপনি যদি ইংরেজিতে দেন বা বাংলায় দেন, আপনি যে ভাষাতেই দিবেন সেই ভাষার গ্রামারটা অবশ্যই ভালো হইতে হবে এবং সহজ রেফারেন্স থাকতে হবে এবং সহজে বোঝার মতো হইতে হবে, সোজা কথা যেটা বলে। এবং আপনার রেফারেন্সটি ইম্পর্টেন্ট, যাতে করে কোনো স্টুডেন্ট যদি ফার্দার ভেরিফাই করতে চায় আপনার ইনফরমেশনগুলো অথবা যদি আরো ভালোভাবে পড়াশোনা করতে চায়, তাহলে যাতে তারা ইনফরমেশনগুলো বা ডিটেলসে পড়তে পারে সেই সুযোগ দেওয়ার জন্য রেফারেন্স অবশ্যই দিতে হবে। এখানে কিন্তু দেওয়া আছে যে ইলিগেল বা টু ব্লাডি, যেটা বুঝাই যায় না এই ধরনের কোনো কিছু দেওয়া হবে না, ব্যাড টাইটেল দেওয়া যাবে না, সুন্দর একটা নাম, মানে আপনি যে টপিকে কাজ করবেন সেই টপিকেরই ডকুমেন্ট আপনাকে দিতে হবে। ম্যাথ প্র্যাকটিস কুইজ, ডিটেইলড কোশ্চেন অ্যান্ড এক্সপ্লেনেশন, যদি আপনি কোনো ম্যাথমেটিক রিলেটেড কোশ্চেন বা প্রশ্ন কিছু আপলোড দেন সেক্ষেত্রে আপনাকে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা প্রদান করতে হবে। এখানেও সেম দেওয়া আছে, ব্যাড টাইটেল দেওয়া যাবে না, রেফারেন্স ছাড়া কোনো কিছু আপলোড দেওয়া যাবে না। স্টাডি গাইড, কম্প্রিহেন্সিভ এক্সপ্লেনেশন ফর ইচ টপিক, great formation and organization, a strong title including school and courses, আপনি যদি কোনো স্কুল কলেজের কিছু হয় তাহলে সেগুলো দিতে পারবেন এবং উল্লেখ করে দিতে পারেন যেটা আপনার কোন স্কুলে ছিল বা কোন কলেজে আপনি এই কোর্সটা পেয়েছিলেন বা কোত্থেকে আপনার হাতে এই ডকুমেন্ট এসছে, এটা উল্লেখ করে দেওয়াটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ম্যাথ প্র্যাকটিস কুইজ, মিসিং এক্সপ্লেনেশন অ্যান্ড আনসার্স, যদি আপনার ম্যাথ প্র্যাকটিসে কোনো এক্সপ্লেনেশন মিসিং থাকে সেটা আপনার অ্যালাউ হবে না এবং আবারও সেম ব্যাড টাইটেল অ্যালাউ হবে না। সর্বশেষ ডিসকাশন প্র্যাকটিস কোশ্চেন্স, ডিটেইলড কোশ্চেন অ্যান্ড এক্সপ্লেনেশন। সো সোজা কথাই হচ্ছে আপনার যেই ডকুমেন্টটি আপনি আপলোড দিবেন সেখানে আপনার সম্পূর্ণ ব্যাখ্যাটা থাকতে হবে এবং সেখানে ডিটেইলড ইনফরমেশন থাকতে হবে এবং অবশ্যই রেফারেন্সটা থাকতে হবে। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট সম্পর্কে ধারণা। এবং এখানে আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা যদি এখানে মেনু অংশে যান, মেনু বাটনে যেটা হচ্ছে টপ রাইট কর্নারে, মেনুতে গেলে এখানে দেখবেন যে মাই টিউটর, আপনি যদি পড়াইতে চান সরাসরি তাহলে আপনি এখান থেকেও লগ ইন করার পর আর কি এখান থেকেও চাইলে আপনি পড়াইতে পারবেন। সো আপনার সবকিছুই হচ্ছে এখানে চলে আসছে, দেখতেই পাচ্ছেন এখানে সেল ডকুমেন্ট আছে, সেল ডকুমেন্ট দিলে সে আপনার এই আপলোডের পেজেই চলে আসবে। আসলে আপনি এখান থেকে আপলোড দিবেন, এটাই হচ্ছে আপনার সেল ডকুমেন্ট, এখানে দেখার কিছু নাই। আর আপনি ব্যালেন্সে গেলে আপনার যতবার ভিউ হচ্ছে, যত টাকা আপনার আর্ন হচ্ছে সেটা আপনি ব্যালেন্স থেকে দেখতে পারবেন। তবে আপনি যদি এখানে টিউটর হন, পড়ান, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন, প্রায় $7,500 পার মান্থ। সো আপনি যদি টিচার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু এখানে লাখ লাখ টাকা পয়সা বসে আছে। ওকে, সো এবার আমাদের ব্যাপার হচ্ছে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। সো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট পছন্দ করে নিতে হবে। এখানে সকল সাবজেক্টের নাম আছে অথবা আপনি ইন্ডিভিজুয়ালি চয়েস করতে পারবেন। সো আমি যেহেতু বিজনেসের স্টুডেন্ট, সো আমি বিজনেস সেকশনে চলে আসলাম। মনে করুন আমরা এখান থেকে কি চয়েস করব, আমরা সেলস বা স্পোর্ট ম্যানেজমেন্ট, ট্যুরিজম যে কোনো একটা নিলেই হয় আসলে। তবে আমি ধরেন দিলাম যে সাপ্লাই চেইন। সাপ্লাই চেইনের ভিতরে কি আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সব ক্যাটাগরি দেওয়া আছে, অল বিজনেস সাবজেক্ট সবকিছু এখানে দেওয়া আছে। আপনার এগুলো আসলে কোনো কাজ নেই, সো এখানে না আসলেও চলে। এবার হচ্ছে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, আর এই ডকুমেন্টটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর আমাদেরকে মানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চ্যাট জিপিটির কাছে একটা প্রশ্ন করতে হবে যে আমরা যেই টপিকটা পছন্দ করেছিলাম, আমাদের টপিকটা কি ছিল,
আমাদের টপিক ছিল হচ্ছে সাপ্লাই চেইন নিয়েছিলাম মনে হয়, রাইট? ওকে, সাপ্লাই চেইন। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে স্টুডেন্টরা সাপ্লাই চেইনের সাথে রিলেটেড কোন ধরনের বিষয়গুলো সবচেয়ে বেশি ইন্টারনেটে সার্চ করে থাকে। সো আপনি লিখবেন টপ 5 মোস্ট সার্চ টপিক অ্যাবাউট সাপ্লাই চেইন। যদি এতটুকু দেন তাহলে প্রাথমিকভাবে চ্যাট জিপিটি আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিবে। এই যে টপ 5 টপিক আমরা পেয়ে গেলাম এবং ওয়াই দিস ম্যাটার্স, কোনটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিছে। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাপ্লাই চেইন ভিজিবিলিটি অ্যান্ড রিয়েল টাইম ডাটা। দ্বিতীয়তে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। এরপর আছে সাস্টেনেবিলিটি অ্যান্ড ইএসজি সাপ্লাই চেইনস। চতুর্থ সাপ্লাই চেইন রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স। পঞ্চমত ব্ল্যাক চেইন ইন সাপ্লাই চেইন ট্রান্সেবিলিটি। আমরা এখান থেকে যে কোনো একটা টপিক নিব, মনে করেন সাপ্লাই চেইন ভিজিবিলিটি অ্যান্ড রিয়েল টাইম ডাটা। এই টপিকটাকে আমরা নিয়ে নিব, কপি করে ফেললাম। চয়েস করার পরে কপি করতে হবে। এরপরে চ্যাট জিপিটি কে লিখবেন রাইট মি এ কমপ্লিট আর্টিকেল এক্সপ্লেইনিং supply chain visibility and real-time data. Use simple terms and explanations so that it stays easy to understand for all students from কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। লিখে দিলাম কি, যাতে করে এটা সহজেই থাকে বোঝার জন্য সকল ধরনের কলেজ এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। এরপর আমরা এখানে লিখে দিব আরো যে আমাদের এই আর্টিকেলটাকে মিনিমাম যাতে 1500 ওয়ার্ডের ভিতরে করে দেয়। মেক শিওর দি আর্টিকেল has 1500 plus 1500 plus words. Make sure the article has over 1500 plus words. তারপর আমাদের ওখানে উল্লেখ করা ছিল কিন্তু রিকোয়ারমেন্টে যে আমরা এই ইনফরমেশনটা কোত্থেকে পাচ্ছি সেটার একটা রেফারেন্স আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে ফর ফার্দার রিডিং অ্যান্ড ভেরিফিকেশন। সো উই উইল আস্ক ChatGPT to provide us the reference links separately. Make sure to provide the source links separately. The article should have maximum data and maximum data পর্যন্ত লিখলে আসলে চলে, এর চেয়ে কিছু লাগবে না। তাহলে আমরা সুন্দর করে লিখে দিলাম যে আমাদেরকে একটা ব্যাখ্যা সহ আর্টিকেল লিখে দিতে এবং তাকে অবশ্যই উল্লেখ করতে বলে দিলাম যাতে করে এটা বুঝতে ইজি হয় এবং রেফারেন্স লিঙ্কগুলোকে আলাদাভাবে দিতে বললাম। এবার চ্যাট জিপিটি আমাদেরকে পুরো আর্টিকেলটা লিখে দিবে, 1500 ওয়ার্ডের একটা আর্টিকেল। এই মুহূর্তে আমার ঘরে আসলে হিটার কাজ করতেছে না, যে কারণে কানটুপি পরে বসে আছি, সরি ফর দ্যাট। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটি আমাদেরকে সম্পূর্ণ আর্টিকেলটা এখানে লিখে দিছে এবং সে অবশ্যই আমাদেরকে সাথে সাথে এখানে সোর্স লিঙ্কগুলো আলাদাভাবে দিয়ে দিছে। সো এখন আমাদেরকে কি করতে হবে, এটাকে কপি করে ফেলতে হবে এবং আপনার কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটাকে ওপেন করে এখানে পেস্ট করে দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন সবকিছু এখানে চলে আসছে। এখন এখানে আমাদের কিছু কাজ আছে। কাজগুলো হচ্ছে প্রাথমিকভাবে আপনাকে আর্টিকেলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি ফন্টটাকে চেঞ্জ করে নেবেন, টাইমস নিউ রোমান এই ফরম্যাটে দিয়ে দিবেন এবং যদি আপনি চান তাহলে আপনি ফন্ট সাইজটাকে ছোট বড় করতে পারেন, তবে আমি সবসময় 12তেই রাখি। আর এখান থেকে কিছু বিষয় মাঝে মধ্যে চ্যাটজিপিটি অ্যাডিশনালি অ্যাড করে, সো ওই জিনিসগুলোকে কেটে দিতে হবে। তাই এক পলক একটু দেখে নেবেন, যেমন এক্সপ্লেইনড সিম্পলি উইথ লটস অফ ডাটা, এই ওয়ার্ডটুকু দরকার নেই, যেহেতু আমাদের এটাকে ভ্যালিড এবং অথেন্টিক ভাবেই উপস্থাপন করতে হবে। সো এই ধরনের ওয়ার্ড বা বিষয়গুলোকে কেটে দিতে হবে যাতে করে যখন ওরা এই ডকুমেন্টগুলোকে চেক করবে ওদের কাছে মনে না হয় যে এটা ফেক বা বানানো।
এটা অবশ্যই ফেক না, যেহেতু আমরা রেফারেন্স সহ দিয়ে দিছি, বাট তারপরও বলে রাখলাম আর কি, যাতে ওদের কাছে সন্দেহের কোনো কিছু না থাকে। সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই নীল যে অপশনগুলো, এগুলো হচ্ছে রেফারেন্স লিঙ্ক, যেখান থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করা হয়েছে সেই লিঙ্ক, এগুলো থাকবে, কোনো সমস্যা নাই। এভাবে করে শুরু থেকে সবকিছু চেক করে করে আপনি নিচে যাবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন সেপারেট লিস্ট। এই লিস্ট আমি ওকে চ্যাট জিপিটিকে বলেছিলাম সেপারেটলি দিতে, সেটা লিখে দিছে, এটুকুরও কোনো দরকার নেই। হোয়াট স্টুডেন্ট শুড রিমেম্বার, ইজি সামারি, এটুকুরও কোনো দরকার নেই। তাহলে মোটামুটি আমরা যেগুলো দরকার সেগুলো রেখে বাকি সবকিছু কেটে দিছি। আর এন্ডিং এ আরেকটা বিষয় আছে, ইফ ইউ ওয়ান্ট আই ক্যান অ্যাড স্টুডেন্ট ব্লা ব্লা ব্লা, সে আরো কি কি করতে পারে সেটা আমাকে জানাচ্ছিল চ্যাট জিপিটি, এটুকুও কেটে দিতে হবে। এখন এই যে ডকুমেন্টটা, এটাকে আমরা সেভ করে ফেলবো। অবশ্যই সবসময় চেষ্টা করবেন 97 to 2003 এই ডকুমেন্টে ফাইলে সেভ করার জন্য। এটা আসলে এই ফরম্যাটে সেভ করলে যে কোনো উইন্ডোজ ভার্সনে ফাইলটা ওপেন হইতে কোনো সমস্যা হয় না। সো আমরা আমাদের ফাইলের নাম দিব আন্ডারস্ট্যান্ডিং সাপ্লাই চেইন ভিজিবিলিটি, এবং আমরা এটাকে আমাদের ডকুমেন্টসে সেভ করে ফেলবো। নাও আমাদের ফাইল সেভ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই ডকুমেন্টটাকে আপলোড দিতে হবে। তাই আপলোড দেওয়ার জন্য প্রাথমিকভাবে চলে আসতে হবে সেল ডকুমেন্ট এই অপশনে। সেল ডকুমেন্ট অপশন থেকে আমরা চলে আসব এই স্ক্রল ডাউন করে নিচে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপলোড মোর ফাইলস, এখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আপলোড কমপ্লিট, ওয়ান ফাইল সাকসেসফুলি আপলোডেড। ওকে, আমাকে সুন্দর করে থ্যাংক ইউ দিতেছে যে ওরা আমার ডকুমেন্টটা রিসিভ করে ফেলছে। সো এখানে আমার একটা পেন্ডিং আছে, এটা নর্মালি 48 ঘন্টার ভিতরেই ওরা রিভিউ করে দেওয়ার কথা বলে, তবে 48 ঘন্টা নর্মালি ওরা নেয় না, আরো আগেই করে ফেলে। আর এখানেও দেখতে পাচ্ছেন যে এটা পেন্ডিং এ আছে, প্রসেসিং এ আছে। সো এই হয়ে গেল আপনার ডকুমেন্ট তৈরি, এবং ডকুমেন্টটা আপলোড হয়ে গেল। এখন আপনি কিভাবে এই একটা ডকুমেন্ট থেকে আরো 4 থেকে 5টা ডকুমেন্ট তৈরি করবেন সেটা দেখাবো, এবং এটা আমি আপলোড না দিলেও আপনারা বুঝতে পারবেন, যেহেতু আপনারা অলরেডি দেখে ফেলছেন যে কিভাবে আপলোড দিতে হবে। নাও আপনাকে যেটা করতে হবে, আবার চলে আসবেন চ্যাট জিপিটিতে, রাইট মি টপ 50 MCQs with answers for this topic as part 1. Don't forget to provide the source links separately. এখন চ্যাট জিপিটি আপনাকে 50টা এমসিকিউ দিয়ে দিবে। ঠিক এইভাবে 50টা এমসিকিউর পর পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 করে আপনার এই সেম টপিক অনুযায়ী যতগুলো সম্ভব হবে আপনি এমসিকিউর ফাইল রেডি করবেন, 50টা করে অথবা 100টা করে। এবং আপনি পরবর্তীগুলোতে অবশ্যই এমসিকিউ বানানোর সময় চ্যাট জিপিটিকে উল্লেখ করে দিতে হবে, যাতে করে সেম প্রশ্ন রিপিট না হয়। মানে প্রথম পার্টগুলোতে আপনি যে প্রশ্নগুলো ব্যবহার করেছেন, এই একই প্রশ্ন যেন আপনার পরবর্তী পার্টগুলোতে না থাকে, সেটা আপনাকে অবশ্যই মেনশন করে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাদেরকে এখানে লিখে দিচ্ছে, সবকিছু চ্যাট জিপিটি লিখে দিয়েছে। তাই আমরা এখন এটাকে কপি করে ফেলবো আবার আগের মতো, এবং উইন্ডোজ ফাইলে চলে আসতে হবে। উইন্ডোজে এসে আমাদের এই সবগুলো এমসিকিউ কে আমাদের পেস্ট করে দিতে হবে, এবং আবারও সেম একইভাবে সবকিছু সিলেক্ট করে এবং ফন্টটাকে টাইমস নিউ রোমান্সে দিয়ে দিবেন। টাইমস নিউ রোমান, নট রোমান্স। ওকে, এখানে এসে আগের মতো এই এক্সট্রা যেই ওয়ার্ড বা সেন্টেন্সগুলো আছে সেগুলোকে কেটে দিবেন। এমসিকিউ 50 এমসিকিউস পার্ট 1 এটা থাকতে পারে, যেহেতু পার্ট 1। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে আমাদেরকে আনসার দিয়ে দিয়েছে, প্রত্যেকটা প্রশ্নের নিচে আনসার আছে। সোজা চলে আসবো নিচে, এবং এখানে আসার পরে সোর্স লিংক সেপারেট, এই সেপারেট লাইনটাকে কেটে দিবেন। এবং এখানে চ্যাট জিপিটি আপনাকে বলেছিল যে সে আপনি চাইলে পার্ট 2 করে দিবে, এবং আপনাকে বলতে বলা হয়েছিল, তো আপনি এটাও কেটে দিবেন। কারণ আপনি যখন বানাবেন সেটা চ্যাট জিপিটিকে গিয়েই বলবেন, ফাইলের ভিতরে সেটা থাকার কোনো দরকার নেই। এবার এটাকে সেভ করে ফেলতে হবে আবার আগের মতো 97 2003। এখানে নাম চেঞ্জ করে দিবেন পার্ট 1 top 50 MCQs for understanding supply chain.
সাপ্লাই চেইন। সো আবার আগের মতো আমরা এটাকে ডকুমেন্টসে সেভ করে ফেলবো, ডকুমেন্টে গিয়ে সেভ। এখন আবার আমরা চলে আসব স্টাডি পুলে এবং এসে আপলোড করে দিব। এই যে চলে এসেছে পার্ট 1 টপ 50 MCQs আন্ডারস্ট্যান্ডিং সাপ্লাই চেইন। আপলোড করে দিলাম, ডান, আপলোড হয়ে গেছে। সো কাজ শেষ। আপনারা শুধু এই সেম প্রসেসটাকে রিপিট করবেন এবং যত বেশি আপনারা এখানে ডকুমেন্ট আপলোড করবেন তত বেশি এটা ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে, এবং চেষ্টা করবেন ইংরেজিতে বেশি আপলোড করার জন্য, কারণ এই ওয়েবসাইটের ম্যাক্সিমাম যারা গ্রাহক বা যারা ইউজার তারা হচ্ছে আমেরিকা, ইউএসএ, কানাডা বেসড। সো ইংরেজি ভাষায় দেওয়াটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি, যদি আপনারা অন্যান্য ভাষায় দিতে পারেন, কারণ বলা যায় না কখন কার কপাল কোন ভাষায় খুলে যায়। সো আপনি যে ভাষা চেনেন সেই ভাষাতে আপলোড দিতে পারবেন এবং এভাবে নিয়মিত আপলোড দিতে থাকবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনার ইনকাম শুরু হয়ে যাবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, নয়তোবা এত রাতের বেলা জেগে জেগে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাবো না, উৎসাহ পাবো না আসলে। তাহলে আজকের মতো এই ছিল হচ্ছে ভিডিও। আশা করা যায় আপনারা এই মুহূর্তে সম্পূর্ণভাবে বুঝে ফেলেছেন যে কিভাবে আপনারা স্টাডি পুলের জন্য ডকুমেন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এই সাইটটাকে ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র যে আপলোড দিবেন তা না, যদি আপনি স্টুডেন্ট হন আপনার যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টও কিন্তু আপনি এখানে সার্চ করে সেখান থেকে দেখে আবার এটাকে বুঝে নিজের পড়ালেখার জন্য কাজে লাগাতে পারবেন। সো এই ওয়েবসাইটের পটেনশিয়াল হিউজ, অনেক 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 উপকারী একটা ওয়েবসাইট। সো সবকিছু আজকে দেখে ফেললেন, তাহলে শুরু করে দিন ডকুমেন্ট বানানো এবং বিক্রয় করা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। এই ভিডিওটা যদি মিনিমাম 50টা শেয়ার না হয় তাহলে কিন্তু আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ভিডিও বানাবো না। ওকে, সো এটা একটা রিকোয়েস্ট যে এই ছোট ভাইটার জন্য একটু সাহায্য করবেন, এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। 50টা শেয়ার হইলে আমি খুশি এবং আমি অবশ্যই আপনাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।